এই গল্পটি সেই সময়ের যখন মানুষ উপজাতি হিসেবে বসবাস করত এবং শিকার করে জীবিকা নির্বাহ করত। তাদের জীবন আজকের মতো এত উন্নত ছিল না। এই গল্পটিও তেমনই একটি ঘটনা নিয়ে, যেখানে একটি শিকারী উপজাতি রয়েছে যাকে বলা হয় জাগা উপজাতি। তো এই উপজাতির লোকেরা বরফাকৃত পাহাড়ে বসবাস করে এবং বছরে মাত্র একবার শিকার করে। এই শিকারীরা শিকার করত উলিমাইট নামক প্রাণী, যেগুলি সেই সময়ের বন্য হাতি ছিল এবং তাদের বড় বড় দাঁতকে বলা হতো দাঁতাল। তাদের রাক্ষসও বলা হতো। গত কয়েকদিন ধরে তারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছিল, কারণ এই বন্য হাতিরা অনেক দেরিতে আসছিল। অর্থাৎ এই হাতিগুলো যেই মৌসুমে আসার কথা ছিল সেই মৌসুমে আর আসছিল না, এবং এর কারণে পুরো উপজাতি অনাহারের সম্মুখীন হচ্ছিল। এই সমস্যা নিয়ে সবাই খুবই চিন্তিত ছিল। কিন্তু এই উপজাতিতে একজন নারী ছিলেন যাকে সবাই বড়মা বলে ডাকতো। এই বড়মায়ের মধ্যে এমন এক ঈশ্বরিক ক্ষমতা আছে যে তিনি তাদের পূর্বপুরুষদের আত্মাদের সঙ্গে কথা বলতে পারেন। যখনই উপজাতিতে কোনো সমস্যা দেখা দেয়, বড়মা আত্মাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কারণ উপজাতির লোকেরা বিশ্বাস করত যে তাদের পূর্বপুরুষেরা সবসময় তাদের সমস্যাগুলো থেকে মুক্তি দেন। তাই বড়মা অনেকবার আত্মাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন যাতে তারা একটি সমাধান পেতে পারে। কিন্তু বহুবার চেষ্টা করেও তিনি এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হন। তারপর এক রাতে তারা উত্তর পায়। আসলে তারা জঙ্গলে একটি মেয়েকে খুঁজে পায় যে তার মৃত মায়ের দেহ আঁকড়ে ধরেছিল। সবাই মেয়েটিকে বড় মায়ের কাছে নিয়ে আসেন। মেয়েটিকে দেখে বড়মা বলেন, এ আমাদের সতর্ক করতে এসেছে চার পেয়ে দানবের বিষয়ে, যারা আমাদের এই পৃথিবী ধ্বংস করবে এবং সবকিছু নষ্ট করে দেবে। আর এটি তখনই ঘটবে যখন আমরা আমাদের শেষ শিকারে যাব। কিন্তু তোমরা কেউ চিন্তা করো না, কারণ সেই সময় পর্যন্ত দানবদের সাথে মুখোমুখি হতে আমাদের মধ্যে একজন যোদ্ধা জন্ম নেবে এবং এই মেয়েটি সেই যোদ্ধার স্ত্রী হবে। তারা দুজন এক নতুন পৃথিবী এবং একটি ভালো জীবন দেবে জাগা উপজাতির লোকদের, যেখানে জাগা উপজাতির মানুষদের আর কখনো ক্ষুধার মুখোমুখি হতে হবে না। এই মেয়েটির নাম ছিল ইভালেটর, যার অর্থ নতুন জীবন। এই উপজাতিতে ইভালেটরের বয়সের একটি ছেলে ছিল যার নাম ছিল ডিলে। ডিলে শুরু থেকেই ইভালেটরের প্রতি আকৃষ্ট হয়। এখন এখানে ডিলের বাবার কাছে একটি রাজকীয় বর্ষা ছিল, যাকে এই উপজাতির লোকেরা শমশের বলে ডাকে। এটি সেই ব্যক্তিকে দেয়া হয় যিনি উপজাতির মধ্যে সবচেয়ে যোগ্য শিকারী, অর্থাৎ যিনি সব শিকারীর নেতা হন। ডিলের বাবা ছিলেন সবচেয়ে যোগ্য শিকারী, যিনি শিকার শুরু করেন সবার আগে। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একটি যাত্রায় যাবেন। তিনি তার বন্ধু টিককে বললেন যে আমি শেষ শিকারের জন্য অপেক্ষা করতে পারি না। আসলে ডিলের বাবা ছিলেন অত্যন্ত যোগ্য এবং দায়িত্ববান ব্যক্তি। তিনি তার উপজাতির জন্য কিছু করতে চেয়েছিলেন যাতে সবাই বেঁচে থাকতে পারে। তাই তিনি তার বন্ধু টিককে সবকিছু জানান। তার কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে তিনি কাউকে এ বিষয়ে কিছু বলবেন না। এরপর তিনি তার বর্ষা বন্ধু টিককে দিয়ে যান এবং যাত্রা শুরু করেন। কিন্তু তার যাওয়ার পরই সবাই ডিলেকে খুব কষ্ট দিতে শুরু করে এবং বলে যে তার বাবা একজন কাপুরুষ, যিনি ভবিষ্যৎ সম্পর্কে জেনে ভয়ে এখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু এটা সত্য ছিল না, তিনি অন্য এক উদ্দেশ্যে গিয়েছিলেন। তবে এই ঘটনা ডিলের জন্য খুবই কষ্টদায়ক ছিল, কারণ সবাই তার বাবাকে কাপুরুষ বলে ডাকতো। আসলে কেবল তার বন্ধু টিক জানতো যে এর পেছনে সত্য কি, কিন্তু সে কাউকে বলেনি। ইভালেটর একা ছিল এবং ডিলেও একা হয়ে যায়, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর সেই বন্ধুত্ব আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। এভাবে অনেক বছর কেটে যায় এবং তারা বড় হয়ে ওঠে। আবার একদিন হাতির পাল তাদের এলাকায় আসে এবং তাদের শেষ শিকারের সময় উপস্থিত হয়। বড় মায়ের মতে এটি তাদের শেষ শিকার, কারণ যখন তারা শিকারে যাবে চার পেয়ে দানবেরা আসবে এবং তাদের ধ্বংস করে দেবে। শিকারের দিন ঘনিয়ে আসে এবং উপজাতির সদস্যরা সিদ্ধান্ত নেয় যে যিনি প্রথম শিকার করবেন এবং হাতি মারবেন তাকে ইভালেটরের সঙ্গে বিয়ে দেওয়া হবে। এই উপজাতিতে ভুমর নামে একজন ছেলে ছিল যে শুরু থেকেই ডিলেকে অপছন্দ করত। সবাই জানতো যে কেবল ভুমরই উলিমাইট শিকার করতে পারবে এবং ইভালেটরকে পাবে। তবে ইভালেটর এবং ডিলে একে অপরকে খুব ভালোবাসতো। ইভালেটর ডিলেকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই এবং অন্য কোথাও গিয়ে বিয়ে করি। কিন্তু ডিলে বলে, না, আমি আমার বাবার মতো পালিয়ে যাব না। আমি যে কোনো মূল্যে হাতি শিকার করব এবং তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। এরপর উপজাতির সবাই হাতি শিকারে বের হয়। তারা সেখানে যায় এবং কিছু সময় পরে হাতির একটি পাল আসে। প্রথমে তারা হাতিগুলোকে ভয় দেখায় যাতে তারা একটি নির্দিষ্ট দিকে দৌড়ায়। এরপর পালের শেষের হাতিটির উপর তারা একটি জাল ফেলে, কিন্তু সেই হাতিটি সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়াতে শুরু করে, কিন্তু জালটি এখনো তার দেহে আটকে ছিল। সবাই মিলে জালটি ধরে রাখার চেষ্টা করে, কিন্তু হাতি পালানোর চেষ্টা করে। একে একে সবাই জাল ছেড়ে দেয়, কিন্তু ডিলের হাত জালে আটকে যায়। হাতিটি ডিলেকে টেনে নিয়ে যায় একটি পাহাড়ের দিকে।
পাহাড়ে পৌঁছে হাতিটি ডিলের উপর আক্রমণ করে, কিন্তু কোনোভাবে ডিলে হাতিটিকে একটি বর্ষা দিয়ে আঘাত করে। তবে এতে হাতিটির কিছুই হয় না এবং হাতিটি আবার ডিলের উপর আক্রমণ চালায়। ঠিক সেই সময়ে ডিলের হাতে আরেকটি বর্ষা আসে এবং ভুলবশত সেই বর্ষা আবার হাতিটিকে আঘাত করে। এভাবে বিশাল হাতিটি মারা যায়। এরপর উপজাতির সবাই সেখানে আসে এবং দেখে যে ডিলে একাই বিশাল হাতিটিকে হত্যা করেছে। এটি দেখে সবাই খুব আনন্দিত হয় এবং বলে, তুমি একাই এত বড় হাতিটিকে হত্যা করেছো। এরপর তারা ডিলেকে রাজকীয় বর্ষাটি উপহার দেয়। তবে ডিলে কিছুটা চিন্তিত থাকে, কারণ সবাই ভাবে যে ডিলে জালটি ছাড়েনি, কিন্তু সে জানে সে নিজেও জালটি ছেড়েছিল, তবে তার হাত জালে আটকে গিয়েছিল। এই কারণে সে রাজকীয় বর্ষাটি ফিরিয়ে দেয় এবং ইভালেটরকে বলে, আমি হাতিটিকে হত্যা করিনি, বরং সে নিজেই আমার বর্ষায় পড়ে মারা গেছে, তাই আমি রাজকীয় বর্ষাটি ফিরিয়ে দিয়েছি। রাজকীয় বর্ষা ছেড়ে দেওয়া মানে ছিল ইভালেটরকে ছেড়ে দেওয়া, কিন্তু ইভালেটরকে সেই পাবে যে ব্যক্তি হাতিটিকে শিকার করবে। তখন ইভালেটর তাকে বলে, তুমি আমাকে ছেড়ে দিলে। যদিও তারা একে অপরকে খুব ভালোবাসে, তবে তারা প্রথার বন্ধনে বন্দী ছিল। সেই রাতেই ঘোড়ায় চড়ে কিছু লোক তাদের উপজাতির উপর আক্রমণ চালায়। তারা উপজাতির অনেক সদস্যদের মধ্যে পুরুষ এবং মহিলাদের বন্দী করে নিয়ে যায় এবং ইভালেটরকেও ধরে নিয়ে যায়। তবে ডিলে এবং কয়েকজন লোক বেঁচে যায়। এরপর ডিলে বলে, আমি আমার লোকদের এবং ইভালেটরকে ফিরিয়ে আনতে তাদের পিছু নিব। ভুমর বলে, ওই উঁচু পাহাড় থেকে কেউ কখনো ফিরে আসেনি, সেখানে যাওয়া আত্মহত্যার চেয়ে কম কিছু নয়। কিন্তু ডিলে বলে, আমি নিজে সেই পাহাড় থেকে এসেছি। এখন ডিলে সিদ্ধান্ত নেয় যে সে তাদের পিছু নিবে। সে তাদের ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করে। তার সঙ্গে কয়েকজন লোকও যায়, কিন্তু এই যাত্রা অত্যন্ত কঠিন এবং নিজেকে বাঁচানোই দুঃসাধ্য। তার উপর তার লোকদের উদ্ধার করা আরো কঠিন। তবুও ডিলে এবং তার লোকজন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। তারা তাদের লোকদের বাঁচাতে যে কোনো মূল্যে তাদের ফিরিয়ে আনতে চায়। অনেক দিন এবং রাত ভ্রমণের পর তারা পাহাড়ের উপরে পৌঁছে, যেখানে পৃথিবীর শুরু। এটি সেই জায়গা যেখানে চার পেয়ে দানবেরা ইভালেটরের পরিবারকে হত্যা করেছিল। এরপর ডিলে ও তার 3 সঙ্গী সেখান থেকে এগিয়ে যায়। তারা একটি জঙ্গলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দেখে যে কিছু লোক ইভালেটরকে বন্দি করে রেখেছে এবং কোথাও নিয়ে যাচ্ছে। রাতে ডিলে ইভালেটর ও তার কয়েকজন সঙ্গীকে মুক্ত করে নেয়, কিন্তু যেসব লোক তাদেরকে বন্দি করেছিল তারা আবার তাদের ধরে ফেলে এবং ডিলের এক সঙ্গীকে আহত করে। তবে ডিলে এবারও বেঁচে যায়, আর আক্রমণকারীরা ডিলের সকল লোককে নিয়ে আবারও পথ চলতে থাকে। ডিলে তার আহত সঙ্গীকে সামনে টেনে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন ডিলে শিকারে যায়, কিন্তু সে একটি গভীর গর্তে পড়ে যায়। সেখানে একটি বিশাল বড় সিংহ আটকা পড়েছিল, যাকে তারা হত্যাদাঁত বলে, যা তখনকার সময়ের খুব ভয়ঙ্কর সিংহ ছিল। রাতে বৃষ্টি শুরু হয় এবং গর্তে পানি জমতে থাকে। সিংহটি ডুবে মারা যাওয়ার উপক্রম হয়, কিন্তু ডুবে মরার আগে ডিলে সিংহটিকে বলে, আমি তোমাকে একটি শর্তে মুক্তি দেব, যদি তুমি আমাকে না খাও। ডিলে যখন সিংহটিকে মুক্ত করে, তখন সিংহটি তাকে না খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডিলে নিজেও সে গর্ত থেকে বেরিয়ে আসে এবং তার আহত সঙ্গীর কাছে ফিরে যায়। এখন সে সুস্থ হয়ে উঠেছে। তার সঙ্গী বলে, আমি রাতে এখান থেকে চিৎকারের শব্দ শুনেছি। এরপর তারা দুজনই সেই দিকে যায়। যখন তারা সেখানে পৌঁছায়, তারা দেখে একটি গ্রামে কেউ আক্রমণ করেছে। তারা সেখানে পৌঁছানোর পর অনেক উপজাতি সদস্য তাদের ঘিরে ধরে এবং তাদের হত্যা করতে চায়, কিন্তু তখনই সেই সিংহ, যাকে ডিলে রাতে মুক্ত করেছিল, সেখানে উপস্থিত হয়। সিংহটিকে দেখে উপস্থিত সব উপজাতি ভয় পেয়ে যায়। যখন সিংহটি ডিলের দিকে এগিয়ে আসে, ডিলে বলে, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। সিংহটি বুঝতে পারে এবং ডিলেকে না খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই উপজাতি, যারা কিছুক্ষণ আগেই ডিলে ও তার সঙ্গীকে মারতে চেয়েছিল, এখন তারা তাদের সঙ্গে নিয়ে যায় এবং তাদের খাবার খাওয়ায়। ডিলে জিজ্ঞাসা করে, তোমরা কিভাবে আমাদের ভাষা জানো? তখন তারা বলে যে বহু বছর আগে এখানে একজন মানুষ এসেছিলেন পৃথিবীর সন্ধানে এবং তার কাছ থেকে তারা এই ভাষা শিখেছে। যে ব্যক্তির কথা তারা বলছিল সে ছিল ডিলের বাবা। ডিলে জিজ্ঞাসা করে, সে এখন কোথায়? তারা বলে, তাকে দানব এবং আত্মারা শিকার করেছে। সে আমাদের পুরুষদের দেবতাদের পাহাড়ে নিয়ে গেছে, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তারা আরো বলে, তোমাকে আমাদের সেখানে নিয়ে যেতে হবে, কারণ আমাদের মধ্যে একটি ভবিষ্যৎবাণী আছে। একদিন একজন মানুষ আসবে যে হত্যাদাত অর্থাৎ সিংহের সাথে কথা বলতে পারবে এবং আমাদের লোকদের মুক্ত করবে। এরপর এই উপজাতির লোকেরা আশেপাশের সব উপজাতিদের খবর পাঠায় যে সেই মসিহা এসে গেছে, যে হত্যাদাতের সঙ্গে কথা বলতে পারে। এখন ডিলের সঙ্গে টিক তাকে বলে, তোমার বাবা সেই সময় পালিয়ে যায়নি, বরং বড় মায়ের ভবিষ্যৎবাণীর পর তিনি তোমাদের জন্য একটি নতুন ভূমি খুঁজতে গিয়েছিলেন, যাতে আমাদের মানুষেরা না খেয়ে মারা না যায়। এই কথা শুনে ডিলে বুঝতে পারে যে তার বাবা কাপুরুষ ছিলেন না, আর সে একজন ভীরু লোকের ছেলে নয়। ডিলে টিককে জিজ্ঞাসা করে, তুমি আগে আমাকে এটা কেন বলনি? টিক বলে, তোমার বাবা চেয়েছিলেন কেউ যেন
এটা না জানে, কারণ যদি কেউ এটা জানতে পারতো তবে একে একে সবাই এই উপজাতি ছেড়ে চলে যেত। তাই তিনি আমার কাছ থেকে কথা নিয়েছিলেন যে আমি কাউকে এটা বলবো না। এরপর ডিলে এবং উপজাতির লোকেরা দেবতাদের পাহাড়ের দিকে রওনা হয়। তারা অনেক কষ্টে পাহাড়ের অন্য পাশে পৌঁছায়, যেখান থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ফিরে আসেনি। পাহাড় পাড়ি দিয়ে সেখানে পৌঁছে ডিলে এবং তার সঙ্গীরা দেখতে পায় বিশাল পিরামিড তৈরি হচ্ছে, আর এখানে বন্দী লোকদের শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে। এই পিরামিড তৈরির জন্য হাজার হাজার মানুষকে কৃতদাস বানিয়ে কাজে লাগানো হচ্ছে। গল্পে মিশরের পিরামিডগুলোর উল্লেখ করা হয়েছে, যেগুলো কৃতদাসদের শ্রম দিয়ে তৈরি হয়েছিল। এখানকার লোকেরা একটি দেবতার উপাসনা করে, যাকে তারা তাদের ঈশ্বর বলে মনে করে। এই পিরামিডগুলো সেই দেবতার জন্য তৈরি করা হচ্ছে। তাদের বিশ্বাস এই দেবতা আকাশ থেকে নেমে এসেছে। অনেকে বলে সমুদ্রের জলে তাদের ভূমি ডুবে গেলে তারা আকাশপথে এখানে চলে আসে। তাদের সবচেয়ে বড় দেবতা কখনো প্রকাশ্যে আসে না, সে সবসময় পর্দার আড়ালে থাকে এবং শুধুমাত্র আদেশ দেয়, যত দ্রুত সম্ভব পিরামিড তৈরির কাজ শেষ করো। ডিলে এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছে বন্দি শিবিরে যায়। সেখানে তাদের সামনে একজন অন্ধ লোককে আনা হয়। সে অন্ধ লোক বলে সে আগে দেবতাদের সেবা করত। সে ডিলেকে বলে দেবতাদের ধ্বংস করার একটি মাত্র উপায় আছে। দেবতারা সেই ব্যক্তিকে ভয় পায় যার শরীরে আকাশের একটি বিশেষ চিহ্ন আছে। এই চিহ্নকে উরওয়ানা বলা হয়। ভবিষ্যৎবাণী অনুসারে একদিন এই চিহ্নধারী একজন ব্যক্তি আসবে, যে সমস্ত কৃতদাসকে মুক্ত করবে এবং এই সাম্রাজ্যকে ধ্বংস করবে। লোকটি জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যার শরীরে এই বিশেষ চিহ্ন আছে? সবাই চুপ থাকে। এখানে ডিলে জানতে পারে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই, দেবতারা তাকে হত্যা করেছে। এরপর ডিলে ও তার সঙ্গীরা তাদের লোকদের উদ্ধারের জন্য বের হয়, কিন্তু তখন তাদের সেখানকার কিছু লোক দেখে ফেলে ও আক্রমণ করে। সে মারামারিতে টিক মারা যায়, তবে টিক মারা যাওয়ার আগে ডিলেকে তার বাবার রাজকীয় বর্ষাটি দিয়ে যায়। এখন ডিলে তার বাবা টিক এবং তার সমস্ত লোকদের প্রতিশোধ নিতে চায়। সে সবাইকে মুক্ত করতে চায়। অন্যদিকে বন্দি ইভালেটরের শরীরে কিছু ক্ষত দেখা যায়, যা দেবতাদের ভবিষ্যৎবাণীতে উল্লেখিত। এই চিহ্নটি তার হাতে একটি তারা শ্রেণীর আকৃতি তৈরি করে, যা খুব বিখ্যাত এবং তা দেখে দেবতারা আতঙ্কিত হয়। লোকেরা তাকে দেবতার কাছে নিয়ে যায়। ভবিষ্যৎবাণী অনুযায়ী এই চিহ্নধারী ব্যক্তি তাদের মুক্তি দেবে। এদিকে দেবতার লোকেরা তাকে জানায় যে একজন শিকারী তাদের পিছু নিয়েছে। অন্যদিকে ডিলে তার লোকদের বলে, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমরা আমাদের বন্দী সঙ্গীদের সঙ্গে শ্রমিক হিসেবে যোগ দিব। তারা সকলেই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে। শ্রমিকদের সাথে ডিলে ও তার সাথীরা মিশে যায়। ডিলে সকল শ্রমিকদের বলে, এখন আমাদের দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর সে যুদ্ধও ঘোষণা করে দেয়। এরপর তারা বড় বড় হাতিদের উত্তেজিত করে দেয়, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে। তখন ভেতর থেকে তথাকথিত দেবতা বলেন, অ্যাভালোটেরকে ধরে বাইরে নিয়ে যাও। যদি তাও দাসেরা এগিয়ে আসে তবে অ্যাভালোটেরকে হত্যা করবে। তারা তাই করে, কিন্তু ডিল এবং তার সঙ্গীরা অ্যাভালোটেরকে দেখে থেমে যায়। এরপর দেবতা বাইরে আসেন। দেবতা বের হওয়া মাত্রই সবাই মাথা নিচু করে প্রণাম করে। এখানে এটাই প্রথা ছিল, দেবতা বের হলে সবাই মাথা নত করে ভূমিতে প্রণাম করত। এক দেবতা সামনে এসে ঘোষণা করেন, যেই শিকারী এই মহিলাকে নিয়ে যেতে এসেছে সে চাইলে তাকে নিয়ে পাহাড়ে চলে যেতে পারে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা তাকে বাধা দেব না। তিনি আসলে এটা বলেন কারণ ভবিষ্যৎবাণী অনুসারে যার শরীরে এই বিশেষ চিহ্ন রয়েছে সেই সাম্রাজ্যের অবসান ঘটাবে। এই চিহ্ন অ্যাভালোটের শরীরে রয়েছে। যদিও তা ক্ষত থেকে তৈরি, তবুও দেবতা তাদের চলে যেতে বলেন। ডিল বলে, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার সঙ্গীদের কি হবে? দেবতা বলে, তারা আমাদের দাস এবং তারা আমাদের দাসত্ব করবে। কিন্তু ডিল রাজি হয় না। সে তার কাছে থাকা রাজকীয় বর্ষাটি দূর থেকে দেবতার দিকে ছুঁড়ে মারে। বর্ষাটি দেবতার দেহ ভেদ করে। ডিল সবাইকে বলে, দেখুন, সে দেবতা নয়, সেও একজন মানুষ। যদি সে দেবতা হতো তবে কোনো মানুষ তাকে হত্যা করতে পারতো না। এরপর সবাইকে নিয়ে একটি যুদ্ধ শুরু হয়। অবশেষে ডিল এবং তার সঙ্গীরা বিজয়ী হয়। তবে সেই ব্যক্তি যে অ্যাভালোটরদের এখানে বন্দি করে এনেছিল সে অ্যাভালোটরকে একটি তীর মারে, ফলে অ্যাভালোটর মারা যায়। ডিল ওই ব্যক্তিকে হত্যা করে। এই দীর্ঘযাত্রায় ডিল তার প্রিয়জনদের হারিয়েছে, এমনকি অ্যাভালোটরকেও। তবে একই সময়ে বড়মা এখনো দূরের পাহাড় থেকে সবাইকে সাহায্য করছেন। তার ঐশ্বরিক শক্তি দিয়ে সবকিছু দেখছেন, আর তিনি সকলকে ক্ষমতা দিচ্ছিলেন। পরে বড়মা নিজের জীবন উৎসর্গ করেন এবং অ্যাভালোটরকে পুনরায় জীবিত করেন। অ্যাভালোটর বেঁচে ওঠে। কিছু সময় পর যুদ্ধের পরিস্থিতি শান্ত হয়। ডিলের লোকেরা যখন এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন অন্য উপজাতির লোকেরা যারা তাদের সাহায্য করেছিল তারা ডিলকে কিছু গাছের বীজ দেয়। তারা বলেন, তোমার বাবা চেয়েছিলেন তুমি এই বীজগুলো তোমাদের জায়গায় নিয়ে চাষ করো। ডিলে তাই করে। ডিলে তার জায়গায় ফিরে গিয়ে বীজগুলো চাষ করে, ফলে সেখানে অনেক গাছপালা জন্মাতে শুরু করে। তারা আর কখনো ক্ষুধার মুখোমুখি হয় না। সত্যি সত্যি তারা নতুন এক পৃথিবীর আবর্তন ঘটায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।